পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমান একবার যদি হুঙ্কার দিয়ে লড়াই, ইহুদের গোষ্ঠী থাকবে না, থাকবে না, পরিষ্কার হয়ে গেল। আজকাল ফেসবুকে আমাদের দেশ থেকে ফেসবুকের মনসুদ্ধ হয়, যদি আল্লাহ যদি তৌফিক দেয় তাদেরকে যাওয়ার, আল্লাহ যেন তাদের যাওয়াকে মুসলমানদের জন্য বিজয় হিসেবে আল্লাহ যেন কি করে আমাদেরকে দান করবার করুন। আমিন। এজন্য মনে দুঃখ লাগে, আফসোস লাগে। আমাকে ছোট্ট ছাত্র কাকে বলতেছে, আমি যদি সুযোগ পাই ফিলিস্তিন বিজয়ের মিছিলে চলে যাব, ছোট্ট আপুকে নিয়ে ফিলিস্তিনের বিজয় মিছিলে যাব। অনেক আকাঙ্ক্ষা আসতেছে, কিন্তু আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুরুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আমাদের এগুলো সব করে তোমাদের জন্য শুভ সংবাদ আছে। যদি ধৈর্য ধারণ করতে পেরেছো, তোমাদের জন্য কি আছে? শুভ সংবাদ আছে। কারণ আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। রশিকার আছে আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ একবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে ফিলিস্তিনের জমিনে বলে দাও, ফিলিস্তিনের জমিনকে একটু সুন্দর করে দাও। 2 মিনিট লাগবে না, জিবরাইল আমিনের 2 মিনিটও লাগবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার ময়দানে যখন আমার দয়াল নবীর আঘাত করা হলো, রক্তের জর্জরিত করা হলো, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী দাঁড়িয়ে রয়েছেন, দেখতেছেন শরীর থেকে রক্ত মাটির মধ্যে পড়বে। আমার নবী আর দেরি করেন নাই, দাঁড়ান থেকে বসে গেছেন মাটিতে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীর কাছে এসে বলল, আল্লাহর নবী একটু আমাকে অর্ডার করুন, আমি তাইফের ময়দানকে আকাশকে জমিন, জমিনকে আকাশ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। লাগবে না, শূন্য ছাড়া লাগবে না। জিবরাইল একজনই যথেষ্ট, কিন্তু আল্লাহ পরীক্ষা দিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন যদি কোনো কারণে যদি আল্লাহ তাদের উপর নারাজ হয়ে থাকেন, আল্লাহ যেন সেই নারাজিটা, আল্লাহ যেন তাদের নারাজের কাজটা ক্ষমা করে, আল্লাহ যেন তাদের উপর রাজি খুশি হয়ে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে বিজয় দান করে, বড় করে বলি আমিন। সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইহিম সালাম, ইয়া হাবিবাল্লাহ আলাইহিম। لا يدخل الجنة نمام। ওই সমস্ত মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের দ্বার কাছে যাইতে পারবে না। যে সমস্ত মানুষ অন্য মানুষের গীবত করে, বড় করে বলি না নাউযুবিল্লাহ, গীবত করা যাবে না। গীবতের পরিণাম ভয়াবহ। এটা গীবত এমন একটা জিনিস, গীবতের কারণে আপনার আমলগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানুষের উপর নিন্দা করলে, গীবত করলে, দুষ্টুরিগুলো মানুষের কাছে বয়ান করলে, এই দুষ্টুরি বয়ান করার কারণে, গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে অর্জিত আমলগুলো নষ্ট করে ফেলবেন। এরপর বলছেন ওই সমস্ত মানুষ যাদের উপর আল্লাহ বড় বড় সাপগুলো চাপিয়ে দেওয়া হবে, বড় বড় সাপগুলো যাদের উপর চাপিয়ে দেওয়া হবে, যে সমস্ত মানুষেরা আল্লাহর বান্দাদের উপর জুলুম করে। দেখেন, এই যে কিছুক্ষণ আগে বললাম জুলুম, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব চলে আসে, দুনিয়ার কোনো শক্তির প্রয়োজন হবে না, নিমিষেই পৃথিবীর জমিন থেকে জাহান্নাম হয়ে যাবে, দখল হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। যত কিছু করুক,
হাদিস শরীফের মধ্যে ফিলিস্তিন সম্পর্কে আলোচনা আছে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার আগমনের পূর্বে তিনজন বিশিষ্ট পুরুষের আগমন করবে। ওই তিনজন থেকে কোনো একজন যদি ফিলিস্তিনের জমিনে পৌঁছে যায়, বেশিক্ষণ সময় লাগবে না, ফিলিস্তিনকে শত্রুমুক্ত করতে পারবে বলে সুবহানাল্লাহ। তারা আল্লাহর পক্ষ থেকে আসবে, কারোর পক্ষ থেকে যাবে না। আমি গত বছর খানেক আগে দেখলাম পাকিস্তান এক ব্যক্তি নামে দাবি করতেছে জোরাপুর, বড় কপাল, অনেক কিছু অবয়ব দেখে তারা তার একচুয়ালি স্বপ্নের কথা ফেসবুকের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের অনেকগুলো আলেমরা, কমিয়নগঞ্জের অনেকগুলো আলেম তাদেরকে ওনাকে ইমাম মাহাদি বলে শনাক্ত করেছেন তখন। কিন্তু সেই ইমাম মাহাদি কোথায়? বাংলাদেশে আনার জন্য চাইছেন, ফ্যান পরা, শার্ট পরা, মাথার টুপিও নাই, দাড়িও নাই। আমি আমার বোনকে ফোন দিলাম করাচিতে, বলে আমি তো জানি না, তোর বানায় জিজ্ঞেস কর। বানাকে দিলাম, বলে মামু মেহেদি নয় কে অত বড় তোমার কয়েছে পাকিস্তানের দি ইবে লাহোরের মধ্যে আছে এই জোলাপুর এন্ড দেন হন ইমাম মেহেদি বলে বের করেছিল দিল্লি করার। কিন্তু প্রকৃতপক্ষে ইমাম মাহদি সেটা নয়। ইমাম মাহদি আসবে আল্লাহর পক্ষ থেকে জমিনে বান্দাকে উদ্ধার করার জন্য। সুবহানাল্লাহ। বিপদ করার জন্য নাই। আল্লাহ হাবিব বলছেন যে সমস্ত মানুষ ওয়ামান সাআ ফি মাযালিমিল ইবাদি সাল্লাল্লাহু আলাইহিল হায়াতি ফি কবরিহি ওয়া নাওয়াইয়াল ইযম, যে সমস্ত মানুষ মানুষের উপর জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে বড় বড় দর্শন করে কি দিবেন, চাপাই দিবেন, যাও তাকে রাখতে দেন। এত কিছু করার পর, এত কিছু টাকার পরেও, সুস্পষ্ট করায় টাকার পরেও, হাদিস শরীফের সুস্পষ্ট টাকার পরেও আমাদের আশাহত হওয়ার কোনো প্রয়োজন নাই। নিশ্চয়ই রব্বুল ইজ্জতের পক্ষ থেকে ফয়সালা আসতেছে বলে বলছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে তো একটু সংশোধন করতে হবে, অভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদেরকে আল্লাহর হুকুম বাস্তবায়নে কাজ করতে হবে। তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল হবে। না হলে যতই কিছু করুন দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার পূর্বশর্ত হচ্ছে হারাম রিজিক ভক্ষণ করা, হালাল খাওয়া। পোশাকটা যদি হারাম হয়, খাবারটা যদি হারাম হয়, আল্লাহ তাআলা দোয়া করতে থেকে বসবে। আল্লাহ রাব্বুল বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আইসারা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া মাতা আলা যালিকা ফাহুয়া ফিন নারি যাতিল ওয়াহশাতি ওয়াজ যালাম। আল্লাহ রাব্বুল বলেন, মান আইসারা, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, কিন্তু ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করল না। সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর খানায় কাবা, রাসূলের রওজায় পাক জিয়ারত করল না, ও মাদা আলা যালিকা ফাহুয়া ফিন নারি যাতিল ওয়াহশাতি ওয়াজ যালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু এমন অবস্থায় তাকে মৃত্যুবরণ করাবে, এমন অবস্থায় তার মৃত্যু হবে, সেই মৃত্যুর পরে কবর অন্ধকার হবে, জাহান্নামের অন্ধকার তার কবরের মধ্যে কি হবে, ফলিত হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দিন, সকলে বলি আমিন। এবং আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার জন্য সুযোগ করে দিন, তৌফিক দিন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত করেন।